শাশুড়িকে রেসপেক্ট করতে শিখুন। ভুলে যাবেন না, উনি আপনাকে সহজ সরল নরম মানুষ থেকে শক্ত কথায় কথায় ঝগড়া করার মতো মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাই তাকে সব সময়ের জন্য শ্রদ্ধা সম্মান করুন। যে শিক্ষা জন্মদাত্রী মা শিক্ষা দিতে পারেনি। আমাদের সমাজে কিছু শাশুড়ি আছে যে শাশুড়িদের মুখঝামটা খেতে খেতে সহজ সরল মেয়েটাও কঠিন হয়ে যায়। আর সেই শাশুড়িকে তালে তাল দেওয়ার জন্য বাড়ির প্রধানমন্ত্রী ননদ তো আছে, যে কিনা ভাইয়ের বউয়ের কি হলো, ভাইয়ের বউ কি কিনলো, ভাইয়ের বউ কি খেলো, নিজের মায়ের কান ভারী করতে থাকে। আজকে একটা কঠিন সত্য কথা বলে, হয়তোবা এরকম ঘটনা অনেক মেয়ের জীবনেই ঘটেছে। আমার মেয়েটা যখন আমার পেটে, আমি যখন গর্ভবতী হই, তখন আমার বয়স অনেক কম, তখন আমার 18 বছরই হয়নি। একটা মেয়ে যখন অল্প বয়সে মা হয় তখন আসলে তার কি রকম পরিস্থিতি তৈরি হয় সেটা তো একবার বুঝতেই পারছেন, তাই না? আর বাড়ি যেহেতু ছোট মেয়ে ছিলাম, যখন যা মন চাইতো, যখন যা ইচ্ছা খাইতে ইচ্ছা করতো খেতাম, কেউ কিছুই বলতো না। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে যে কতটা পার্থক্য হয় সেটা তো বিয়ের পর আস্তে আস্তে বুঝতে পারলাম। আমার মেয়ে যখন আমার পেটে, তখন কিন্তু আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। তো এতদিন থাকার পর হঠাৎ করে শ্বশুর বাড়ির লোকজনের মনে পড়লো যে আমাকে তারা তাদের বাড়িতে নিয়ে যাবে, 1 মাস তাদের বাড়িতে রাখবে, সব সেবা যত্ন যা যা প্রয়োজন তা সবকিছু করবে। তখন কিন্তু আমার প্রায় 8 মাস চলছে। যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, তারপরেও বাবার বাড়িতে তো অনেকদিন ধরে আছি, হয়তোবা বাবা মাও একটু বিরক্ত, তারাও হয়তোবা ভাবছে যায় কিছুদিন থেকে আসো। বাস্তবতা আসলে অনেক কঠিন, বলতে গেলে হয়তোবা একটু খারাপ লাগে, শুনতে গেলেও খারাপ লাগে, কিন্তু কথাগুলো একদমই সত্যি। আপনি আপনার বিপদে আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী, শ্বশুর শাশুড়ি, ননদ সবাইকে চিনবেন। কোনো খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। তো যাই হোক, তারপরে আমাকে এই অবস্থায় তাদের বাড়িতে নিয়ে গেল, তাও আবার ভ্যানে করে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভ্যান রিক্সা বেশি চলে, যেহেতু ভ্যানে করে প্রায় 2-2.5 ঘন্টার পথ গিয়েছি, সত্যি আমার অনেক কষ্ট হচ্ছিল, শরীরটাও অনেক বেশি খারাপ লাগছিল। আমি কাউকে কোনো কিছু না বলে চুপচাপ ঘরে গিয়ে শুয়ে থাকলাম। কিন্তু শ্বশুর বাড়িতে তারপর দিন থেকে শুরু হয়ে গেল অন্যরকম আচার আচরণ। আমার শাশুড়ি বলতে থাকলো তার মেয়ে নাকি একদম বাচ্চা যেদিন হয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত সব কাজকর্ম করেছে, আমাদের আর বাচ্চা কাচ্চা হয় নাই, শুধু মানুষের বাচ্চা কাচ্চা হয়। তখন আবার আরেকটা জিনিস ফিল করলাম, মা হয়তো বা মনে মনে এটা বলতো কিন্তু মুখে প্রকাশ করতো না। আর ইনি তো আমার শাশুড়ি, ইনি কি আর মনের মধ্যে কোনো কথা রাখবে? মুখের উপরেই জবাব দিয়ে দিবে। কোনো কিছু না বলে চুপচাপ থাকলাম, কারণ এতক্ষণ জার্নি করে এসে সত্যি আমার পরের দিনের শরীরটা খুব খারাপ লাগছিল। যেহেতু আমার স্বামী বেকার, আমাদের আসলে স্টুডেন্ট অবস্থায় বিয়ে হয়েছিল জন্য আমরা দুইজনেই বেকার ছিলাম। তারপরে কিছুক্ষণ পর দেখলাম আমার ননদ চলে আসলো তার বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে, তারা এসে আমার বিছানাটাও দখল করে নিল। আমার খুব ক্ষুধা পেয়েছিল, আমার ননদকে বলতেও পারছি না যে আমার ক্ষুধা লেগেছে। রান্নাঘরে গিয়ে আমি দেখি যে আমার শাশুড়ি ডাল বসিয়ে দিয়েছে, ভাত অলরেডি হয়ে গেছে। তো আমার খুবই ক্ষুধা লেগেছে, বলতেও পারছি না কাউকে। তারপরে আমার শাশুড়ি